কাটলিছড়ার আদর্শ সেন্ট্রাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রহস্যজনকভাবে আহত, ঘটনার তদন্তের দাবি অভিভাবকের। হাইলাকান্দি জেলার পালইচড়া দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ লস্কর তার নাবালক ছেলে আসিফুল আহমেদ লস্করকে ঘিরে ঘটে যাওয়া একটি রহস্যজনক ঘটনার অভিযোগ তুলেছেন। জানা গেছে, আসিফুল আহমেদ লস্কর প্রতিদিন কাটলিছড়ার গাঞ্জাখাউরি গ্রামে তার নানা বাড়ি থেকে সৎসঙ্গ বিহারের পাশে অবস্থিত আদর্শ সেন্ট্রাল স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে। প্রতিদিনের মতন শনিবারও সে স্কুলে যায়, তবে স্কুল ছুটি হওয়ার আগেই স্কুল কর্তৃপক্ষ একটি অটো রিকশায় তাকে নানা বাড়িতে পৌঁছে দেয়। অভিযোগ অনুযায়ী বাড়িতে পৌঁছানোর পর আশফুলের নানি দেখতে পান তার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং মুখের একটি বড় অংশ বেশ ফুলে গিয়েছে। বিষয়টি সঙ্গে সঙ্গে তার বাবা রুবেল আহমেদ লস্করকে জানানো হলে তিনি দ্রুত পালইছড়া থেকে গাঞ্জাখাউরিতে পৌঁছে ছেলেকে প্রথমে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে হাইলাকান্দি সিভিল হাসপাতালে রেফার করেন। হাসপাতালে যাওয়ার পর রুবেল স্কুল কর্তৃপক্ষের কাছে বারংবার ফোন করলেও কোনো সাড়া পায়নি। কিভাবে এমন ঘটনা ঘটেছে তাও জানতে পারেননি রুবেল আহমেদ লস্করের অভিযোগ, স্কুলে ঠিক কি ঘটেছিল, কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা অথবা কিভাবে তার ছেলে আহত হয়েছে, এই সমস্ত বিষয়ে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের কোনো ধরনের তথ্য জানানো হয়নি। অথচ স্কুলে ভর্তি করার সময় জরুরি যোগাযোগের জন্য 4 থেকে 5টি মোবাইল নম্বর জমা দেওয়া হয়েছিল। এরপরও সন্তান আহত হওয়ায়, মুখ দিয়ে রক্ত বের হওয়ার পরও কোনো অভিভাবককেই ফোন করা হয়নি। শুধুমাত্র অটোরিকশায় বাড়িতে পাঠিয়ে দেওয়ায় তিনি এই ঘটনার পেছনে রহস্য থাকার আশঙ্কা প্রকাশ করছেন। এদিকে রুবেল আহমেদ লস্কর ইতিমধ্যেই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেছেন। তিনি ঘটনার বিস্তারিত এবং নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি এই ঘটনায় তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, খুশি টিভি। আজকে সংবাদ সম্মেলন হইল গিয়া আমার একটা বাচ্চা জামিরা মর্নিং ডিউত পড়িত, ক্লাস 1 পরীক্ষা দিছে। দেবার পরে আমার ফ্যামিলিয়ে কইলা যে খাটলিছড়া সেন্ট্রাল স্কুলও, আদর্শ সেন্ট্রাল স্কুলও পড়া তোরা ভালো হয়, তে অন্য আমার শ্বশুর বাড়ি অন্য রইয়া পড়িব, তে অন্য তারে দিবার লাগিয়া। তখন আমি এখন থাকি তারে সার্টিফিকেট বা করিয়া তারে লইয়া আইসি, আইয়া অন্য তারার অন্য ভর্তি করছে। ধরিলাও 2 মাস হইব। তে ভর্তি করার সময় আমি 4-5টা নাম্বার দিছি। তারা আমারে কইছেন আপনার নাম্বার দেও, ইমার্জেন্সি নাম্বার দেও। ওলা 3-4টা নাম্বার আমার শ্বশুর বাড়ির, আমার বেটির, ওলা 2-3টা নাম্বার দিছি। তো দেবার বাদে তো হেতার ফলে কোনো অসুবিধা নেই, অন্য থাকিয়াও ফলে। আজকে হঠাৎ সকালে আমার শাশুড়িয়ে ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে অটোর থাকিয়া অটোওয়ালা আনিয়া আসিফুলটে দিয়া গেছে বাড়িত, মুখে দিয়ে খালি ব্লাড আর বমি করছে 3-4 বার, মাথাত কিটা হয়েছে, স্কুলও খেয়ে বাচ্চা না খেয়ে ঠেলা মারি ফেলাই দিছে। তখন আমি শুনিয়া তাই কইছেন বাড়িত খেয়েও নাই, তুমি জলদি আও, তারে লইয়া হসপিটাল যেতাম। ও আমি গাড়ি লইয়া আইসি, আইয়া তারে গিয়ে থেকে উঠাইয়া পয়লা খাটলিছড়া হসপিটাল গেছে। খাটলিছড়া হসপিটাল যাবার পরে তারা অন্য টিটি না কিতা ইঞ্জেকশন মারছেন বস, তারা সিটি স্ক্যান করিয়া থেকে রেফার দিয়া দিয়েছেন। আমি হাইলাকান্দি গেছি, হাইলাকান্দি গিয়া পুরা স্টেটমেন্ট করাইয়া সিটি স্ক্যান করাইয়া এরপরে ডাক্তারটা দেখাইয়া, এরপরে আবার আমি প্রাইভেট হিসাবে গিয়া শামসুলুদ্দা স্যারটা দেখাইয়া সব রিপোর্ট দেখাইয়া তানন থেকে আবার ঔষধ গিয়া আবার আসাম এক্সপ্রেস থেকে আবার ঔষধ লইয়া আইছি। তখন হাইলাকান্দির সময় তার স্যালাইন চলে, আর তখন আমি স্কুল থেকে কোনো রেসপন্স পাইছি না। আমার দুঃখ কান যেন আমার একটা বাচ্চা তারা স্কুলে পড়ে 4-5, তখন আমার একটা বাচ্চা তারা স্কুলে পড়ে, আমার ছেলের যে অত বড় ঘটনা, বমির লগে মুখে যে ব্লাড আর ওখান ফুলি গেছে গিয়া, তখন মানে কিলা ঘটনা হয়েছে ওখান জানতাম করিয়া আমি তার হেডমাস্টার যে হাসনু কই তার নাম্বার আছে, আমি তার নগদ ফোন মারছি। তখন তাই ফোনটা কাটি দিছেন, 2বার ফোন মারছি, ফোনটা কাটি দিছেন। ও আমার ওখানে দুঃখ লাগছে যে আমি একটা বাচ্চা তারার স্কুলে পড়াই আর 4-5টা নাম্বার দেওয়ার কারণে এখনো পর্যন্ত, এখন বিকাল 4টা বাজার আমি গুড়িয়া কৃষ্ণপুর আইয়া সোশ্যাল মিডিয়ার মানে জল হইতে লাগছে আমার, যেন এখনো পর্যন্ত তারা স্কুল থেকে কোনো মাস্টারে আমারে ফোন করছেন না যে তোমার বাচ্চার ওলা অ্যাক্সিডেন্ট হয়েছে বা ওলা ঘটনা হয়েছে বা সুস্থ হয়েছে নি বা খানো লইয়া গেছে হয়। আমি উজাইয়া ফোন মারছি, হাসনুর নাম্বার হরার বাদে হাসনুয়ে ফোনটা কাটি দিছে। তখন আমি ডালিম কইয়া একগো মানুষ, আমরার মর্নিং ডোর মালিক
তাইন ভর্তি করতে সময় মাতিয়া দিছিল আমি টান বিচার দিছি দেওয়ার বাদে তাইন ফোন মারছেন হাসনুরে ফোন মারার বাদে হাসনিয়ে কইছে তাই ডিসি অফিসও আসলা তাহলে ফোন উঠাইছে না তখন ডালিমে কইছে যেন তাই রুবুল ভাইয়ে মনে হলাম মাতামাতি কতরাতে তুমি নাম্বার নেও নিয়া ও ডালিম স্যারে আবার নাম্বার দিছেন হাসনুরে দিয়া কইছেন ফোন করবার লাগে আমারে এর বাদে এখনো পর্যন্ত তারা কেউ ফোনও করছেন না কোনো রেসপন্স দিছেন না কোনো খুঁজাইছেন না আইজ আমার বাচ্চা অত মুখে দি বমির লগে ব্লাড আর ওখান ফুলি গেছে গিয়া আরো কত বড় অ্যাক্সিডেন্ট এখনো পর্যন্ত তারা কোনো খবর লইছেন না মানে ইলা স্কুল আমি তো আমার বাচ্চা মর্নিং ডিউতে পড়াইছি আরো আমার বাচ্চা দুইটা পড়িতরা ইলা স্কুল আমার লাইফে পাইছি না আমি তো পয়সা দিয়ে পড়াই আর মাস ফুরিবার আগে পয়সা দেয় ভর্তি বছর বছর তারা ভর্তি ফিস লাগে আমি তো ভর্তি ফিস দিছি আমি তো আনা টাকায় পড়াই না প্রাইভেটও পড়াই আর কিতা লাগে পড়াই আর বাচ্চা আরামে পড়িবার লাগিয়া আর আমার বাচ্চা আজকে বর্তমানে মাথার কিতা করে এখনো গাড়িত ফুটনো আপনি ফটো মারিয়ে আনতে পারবা কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো রেসপন্স পাইছি না ওখানটা আমি মানে আমি যেন সোশ্যাল মিডিয়াতে আমি আমরা হাইলাকান্দির আমরা ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি আর যে এইরকম প্রাইভেট স্কুলও কোনো রেসপন্স নাই কোনটা নাই এরকম প্রাইভেট স্কুলের তর্জন তো আমি চাই আমার আর কোনটা লাগে না। আচ্ছা মানে ঘটনাটা কোন সময় হয়েছে এটা আপনি জানেননি? ঘটনাটা তারা তো আমার যে সময় ফোন করছেন এই সময় আপনারা কে ফোন করছে? আমার শাশুড়ি। আচ্ছা, স্কুল থেকে আপনারা কোনো ফোন করা হয়েছে না? স্কুল থেকে কোনো ফোন করা হয়েছে না। তখন তাই না আমার ফোন করে কইছেন অটোওয়ালা আনিয়া দিয়া গেছে 80 ফুলটে তখন 11:30 12টা হইব। আচ্ছা, 12টা 12টা এখন আপনি কিতা চান? এখন আমি অত সোশ্যাল মিডিয়াতে আইছি বা আমি দরকার পড়ে আমি যাইতে সময় খাটিছড়া থানার ঢুকে এফআইআর করবো কারণ আমার উপযুক্ত আমি পর্যন্ত যাই যে মাস্টার কোনো মাস্টারে ঢালা মারি ফেলাইছে নি না আমার ছেলে এমনি পড়ছে না কোনো বাচ্চায় মারছে কোন কারণে আমার ছেলের অত বড় ক্ষতি হয়েছে মুখ ফুলিছে বমিয়া লগে রক্ত আর মানে জিনিসটা আমি তদন্ত যাই তারা স্কুলে সিসিটিভি রইব নিশ্চয় সিসিটিভির ভিডিও আমি মানে তারা ভাইরাল করুক আমি দেখতে চাই যে আমার বাচ্চার অত বড় ঘটনা হয়েছে কিতা লাগি আর তারা কোনো রেসপন্স দিলা না এখনো পর্যন্ত কোনো ফোন করলা না কারণ কিতাতে তারা এই স্কুলটা কিতা লাগে খুলিছেন আমরা কিতা লাগে পয়সা দিয়া গার্জিয়ান টকলে আমরা স্কুলও তারারে ছাত্র পড়াই আর কোন কারণে যেন অত বড় ঘটনা হয়ে গেছে কি তারা ফোন মারি তো কইতে পারেন আমার যেন তোমার ফুয়ারাল অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি আও তারা লিয়া হসপিটাল যাও ইভেন তারার স্কুলও তো মলম একটু রইবার কথা অবাধি রক্ত বাইয়া আর তোরা তো তারা মলম বালা লাগাইতে পারেন আধা ঘন্টা বইয়া তৈছেন তারা ছাত্র একে বইয়া নিয়া ফুটাইছে করো আর অন্য ভুটানের আধা ঘন্টা পরে তারে অন্তাকে অটোওয়ালারে দি বাড়িতে ফাটাইয়া দিয়েছেন তারা তো হসপিটাল লইয়া যাইতে পারেন হসপিটাল নিয়ে আমারে তো ফোন করতে পারেন বলে আমরা হসপিটাল লইয়া যাই আর তুমি আও অত বড় ঘটনা টুকটাক যদি কোনটা হইতো এখন তুমি আমি তার ফটো দিব তুমি সোশ্যাল মিডিয়াত বাজাই দেখো কত বড় ঘটনা।